আসসালামু আলাইকুম। ব্যাংকিং হেল্প ডেস্কের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ব্যাংকিং হেল্প ডেস্ক আজকে আরেকটি নতুন সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। এই সার্কুলার বিষয়বস্তু আইসিআরএস রিলেটেড। আমরা জানি ব্যাংকাররা প্রতিটি ইনভেস্টমেন্ট বা লোন স্যাংশনিং এর ক্ষেত্রে অথবা লোন রিনিউর ক্ষেত্রে অথবা কোনো লোন এক্সটেনশনের ক্ষেত্রে অথবা রিডাকশনের ক্ষেত্রে আইসিআর এর মাধ্যমে যেতে হয়, অর্থাৎ ক্লায়েন্টের রিস্ক প্রপারলি অ্যাসেস করতে হয় আইসিআরএস এর মাধ্যমে। সো এই আইসিআরএস নিয়েই আমাদের আজকের আলোচনা। গত 19শে আগস্ট 2025 বিআরপিডি তার 18 নম্বর সার্কুলারের মাধ্যমে এই গাইডলাইনের ছোট্ট একটা চেঞ্জ নিয়ে এসেছে। সো আজকে এই চেঞ্জটা নিয়েই আমরা আলোচনা করার চেষ্টা করব। আমরা জানি যে আইসিআরএস রেটিং সিস্টেমে সাধারণত কাস্টমারকে 4টা গ্রেডে এলোকেট করা হয়, অর্থাৎ কাস্টমারের সকল তথ্য উপাত্তর ভিত্তিতে ওই কাস্টমারকে কোয়ালিটিভ এবং কোয়ান্টিটিভ জাজমেন্টের মাধ্যমে তাকে এক্সিলেন্ট, গুড, মার্জিনাল অথবা আনঅ্যাকসেপ্টেবল এই 4টা গ্রেডে তাকে করা হয়। এবং লোন দেওয়ার ক্ষেত্রে এই 4টা গ্রেডে কোন গ্রেডে কাস্টমার পড়েছে তার উপর ডিপেন্ড করে এই ইনভেস্টমেন্ট স্যাংশনিং বা রিনিউয়াল গুলো এক্সিকিউট হয়। আমরা জানি এক্সিলেন্ট এবং গুডের ক্ষেত্রে ব্যাংকগুলো লোন দিতে কোনো বাধা নেই, অর্থাৎ কোনো একটা কাস্টমার যদি এক্সিলেন্ট অথবা গুড গ্রেডে পড়ে তাকে লোন এলোকেট, রিনিউয়াল, নতুন লোন এক্সটেনশন এইগুলো করা যাবে। বাট কাস্টমার যদি মার্জিনালে, অর্থাৎ তার রেটিং যদি মার্জিনাল আসে, ওই ক্ষেত্রে কশনারি মেজার্স নিয়ে লোন দেওয়া যাবে। আর যদি আনএক্সেপ্টেবল হয় তাহলে তাকে লোন এলোকেট করা যাবে না, শুধুমাত্র কিছু এক্সেপশন ছাড়া। কি এক্সেপশন? যে তার যদি 100% ক্যাশ মার্জিন বিল্ড আপ হয় বা কাভার্ড হয় এই লোনে, তাহলে আমরা দিতে পারবো। অথবা গভর্নমেন্ট গ্যারান্টি অথবা মাল্টি ডেভেলপমেন্ট ব্যাংকের গ্যারান্টি অথবা গভর্নমেন্ট কোনো ইনস্টিটিউশন বা প্রজেক্টে যদি আমরা লোন দেই, তাহলেও ওইটার রেটিং যদি আনএক্সেপ্টেবল হয় তাহলে আমরা লোন দিতে পারবো। এই ছিল এক্সেপশন। বাট বিআরপিডি সার্কুলার নম্বর 18 19শে আগস্ট 2025 মাধ্যমে এই আনএক্সেপ্টেবল ইস্যুতে আরো একটা চেঞ্জ নিয়ে এসেছে, অর্থাৎ 100% কাভারেজ অথবা গভর্নমেন্ট গ্যারান্টি অথবা গভর্নমেন্ট কোনো প্রতিষ্ঠানে লোন আনএক্সেপ্টেবল হলেও দেওয়া যায়। তো এর বাইরে আমরা কোনো প্রাইভেট ইনস্টিটিউশনকে তার রেটিং যদি আনএক্সেপ্টেবল হয় তাহলে আমরা দিতে পারতাম না। বাট বর্তমান অবস্থার প্রেক্ষিতে আমরা জানি আমাদের ব্যবসায়ীরা বিভিন্ন চাপে ছিল, অর্থাৎ বিভিন্ন স্ট্রেস সিচুয়েশনের মাধ্যমে যেতে হয়েছে। এর ভিতরে একটা স্ট্রেস সিচুয়েশন কোভিড পরবর্তীতে আমরা জানি যে রাজনৈতিক অস্থিরতা ছিল, এই সবের ভিতর দিয়ে যেতে হয়েছে। সো এই জন্য বাংলাদেশ ব্যাংক মনে করছে ব্যবসায়িক কার্যক্রম গতিশীল রাখার জন্য ব্যবসায়িক ব্যাংকিং খাত হতে যে প্রয়োজনীয় ঋণ সুবিধা এটা অব্যাহত রাখার জন্য ঋণ এবং বিনিয়োগকারীদের বর্তমান অবস্থা বিবেচনায় নিয়ে যে ইন্টারনাল ক্রেডিট রেটিং সিস্টেম তথা আইসিআরএস এই রিস্ক গ্রেডিং এ যে সকল কাস্টমার আনএক্সেপ্টেবল পাবে, অর্থাৎ আনএক্সেপ্টেবল রেটিং এ পড়বে, অর্থাৎ রেটিং নাম্বার 4 এ পড়বে, তাদেরকেও ব্যাংকের বোর্ড অফ ডিরেক্টর বা পরিচালনা পরিষদ স্বীয় বিবেচনায় ওই ঋণগুলো অনুমোদন দিতে পারবে, অর্থাৎ স্যাংশন দিতে পারবে অথবা রিনিউ করতে পারবে অথবা ঋণ সীমা চেঞ্জ আনতে পারবে। বাট এই ক্ষেত্রে কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে।
আমরা যদি সার্কুলার দিকে তাকাই তাহলে যে 4টা শর্তের কথা অ্যাড্রেস আছে। আমরা এই 4টা শর্তকে এক নজর দেখে নেই। প্রথমেই বলা হয়েছে যে ব্যাংকের তার নিজস্ব যে অভ্যন্তরীণ ঝুঁকি ব্যবস্থাপনা নীতিমালা আছে, অর্থাৎ রিস্ক ম্যানেজমেন্ট যে গাইডলাইন আছে, এর আওতায় ওই কাস্টমারকে, অর্থাৎ যে কাস্টমার আনঅ্যাকসেপ্টেবল রেটিং পেয়েছে তার উপর অধিকতর ডিউ ডিলিজেন্স পালন করতে হবে। দ্বিতীয় যে শর্ত, এটা হলো ঋণ বা বিনিয়োগ ঝুঁকি সঠিকভাবে চিহ্নিতকরণ, নিরূপণ এবং হ্রাসকরণ। অর্থাৎ এই কাস্টমারের যে ঝুঁকিগুলো আছে তাকে আইডেন্টিফাই করা, এটাকে অ্যাসেস করা এবং এটা মিটিগেট করার জন্য যথাযথভাবে যে ঋণ বা ঝুঁকি ব্যবস্থাপনা সিস্টেম আছে, অর্থাৎ ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট সিস্টেম, এই সিস্টেমের প্রতি লক্ষ্য রেখে ওই গ্রাহকের ক্যাশ ফ্লো কি পরিমাণ আছে অথবা তার ডেপ্ট ইকুইটি কি পর্যায়ে আছে অথবা তার কোলেটারাল কি পর্যায়ে আছে, এইগুলো বিবেচনায় নিতে হবে। পাশাপাশি ব্যাংকের মনিটরিংকে জোরদার করতে হবে, ক্লায়েন্ট ভিজিট, তার সাইট ইমপ্রুভমেন্ট বা আদার যে ফ্যাক্টর গুলো আছে এইগুলোতে মনিটরিং জোরদার করতে হবে। দেন পরিচালনা পরিষদ যদি স্পেশাল কোনো শর্ত জুড়ে দেয়, অর্থাৎ স্পেশাল কোনো অবজারভেশন বা রিকমেন্ডেশন দেয়, তাহলে ডেফিনেটলি এই ধরনের লোন স্যাংশনের আগেই ওই পার্টিকুলার ইস্যুতে কমপ্লাই করে ব্যাংকের লোন স্যাংশন করতে হবে। আর এই ধরনের লোন যদি স্যাংশন হয় তাহলে বলা হয়েছে যে কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ কোন সূচকগুলো, কোন ইন্ডেক্সগুলোকে স্পেশালি কনসিডার করে এই লোনটা অনুমোদন দেওয়া হয়েছে তা সুনির্দিষ্টভাবে বিশেষ করে এটা লিপিবদ্ধ রাখতে হবে। এবং এই ধরনের লোন স্যাংশনের ক্ষেত্রে, অর্থাৎ আইসিআরএস এ যারা আনএক্সেপ্টেবল, স্পেশালি বোর্ড অফ ডিরেক্টর স্পেশাল কনসিডারেশনে যে লোনগুলোকে স্যাংশন করিয়েছে, স্যাংশন দিয়েছেন, ওইগুলো একটা পৃথক তালিকা কোয়ার্টারলি বেসিসে বিআরপিডি ডিভিশন 2 তে প্রেরণ করতে হবে এবং ব্যাংক এটাকে রেকর্ড কিপিং করবে পরবর্তী পরিদর্শন অথবা ইন্সপেকশন বা অডিটের জন্য। সো এই ছিল আমাদের আজকের আলোচনা। আমরা পরবর্তী আবারও নতুন সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।